Hello everyone, আজকের এই ক্লাসটার মধ্যে আমরা দেখব GPSC ক্লাস 10 ম্যাথস চ্যাপ্টার 1 অনুশীলনী 1.3। অনুশীলনী 1.3 এর কোশ্চেনগুলো সলভ করার আগে আমরা এক্সাম্পলের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব। যেমন প্রথম কোশ্চেনটা হচ্ছে প্রমাণ করো √3 একটি অমূলত সংখ্যা। এটা বেসিক্যালি √3 প্রমাণ করো যে √3 একটি অমূলত সংখ্যা। এবার আমরা এটাকে কিভাবে করবো? দেখো, আমাদের প্রুফ করতে হবে যে √3 একটি অমূলত সংখ্যা। তাহলে দেখো, এটা করার জন্য আমরা কি করব? দেখো, আমরা ধরি √3 একটি মূলদ সংখ্যা। √3 একটি মূলদ সংখ্যা। তাহলে আমরা এখানে √3 কে একটি মূলদ সংখ্যা ধরে নিচ্ছি। এখন মূলদ সংখ্যা মানে যে সকল সংখ্যাগুলিকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি ওই সকল সংখ্যাগুলিকে মূলদ সংখ্যা বলে। তাহলে এই সংখ্যাটিকে আমরা p/q আকারে লিখতে পারবো। তাহলে সুতরাং আমরা লিখতে পারি √3 = p/q। যেখানে তুমি লিখবে, যেখানে q ≠ 0। আমরা জানি যে নিচেরটা দ্যাট ইজ ফর ডিনোমিনেটর কখনো 0 হবে না, কমা পি ও কিউ হলো পরস্পর মৌলিক সংখ্যা। পি এবং কিউ হলো পরস্পর মৌলিক। তাহলে দেখো, পরস্পর মৌলিক মানে হচ্ছে সংখ্যাটির গসাগু 1। পরস্পর মৌলিক মানে হচ্ছে, দেখো, কোনো সংখ্যাকে সাপোজ 1/2, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2/4 = 3/6। দেখো, 1/2 এটাও আরেকটা ফর্ম, এটাও আরেকটা ফর্ম। বেসিক্যালি আমরা এই ফর্মটাকে ধরছি, মানে এখানে যখন আর তুমি কোনো কিছু ক্যান্সেল করতে পারবে না নিউমেরেটর থেকে, মানে আমরা এমন ভাবে ধরছি যে পি এবং কিউ কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না 1 বাদ দিয়ে। এটার মানে হচ্ছে পরস্পর মৌলিক। তাহলে এখানে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, দেখো এখানে 1 আছে, তাহলে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি p × 1 is p, আর এখানে আমরা পাবো q√3। এবার দেখো, এখানে রুট আছে, তাহলে রুটটাকে সরাতে আমাদের উভয় পক্ষে বর্গ করতে হবে। তাহলে আমরা লিখবো উভয় পক্ষে বর্গ করে পাই। উভয় পক্ষে বর্গ করে পাই মানে আমরা উভয় দিকে স্কোয়ার করছি। তাহলে এটা হয়ে যাবে p² = q√3 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি? দেখো, p² = এটা হয়ে যাবে √3 হোল স্কোয়ার, দ্যাট মিনস 3। আর এখান থেকে আমরা পাবো q²। ধরো আমি এটাকে নাম্বার 1 ইকুয়েশন বললাম। এবার দেখো, এখান থেকে আমি কি কনক্লুড করতে পারি, কি রেজাল্ট আনতে পারি? p² = 3 ইন্টু সামথিং। 3 ইন্টু সামথিং মানে হচ্ছে, দেখো, p² একটা সংখ্যা যেটা 3 ইন্টু সাম নাম্বার, কোনো একটি সংখ্যা। তাহলে 3 ইন্টু, যদি কোনো সংখ্যাকে যদি আমি 3 দিয়ে ইন্টু করি, তাহলে ওই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, মানে 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা লিখতে পারি p² 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমি কি বললাম? p² = 3 ইন্টু সামথিং। এর মানে হচ্ছে p² 3 দিয়ে বিভাজ্য, মানে 3 দিয়ে ভাগ যাবে। এবার দেখো, আমরা জানি একটা উপপাদ্য আছে যে কোনো একটি সংখ্যার স্কয়ার যদি কোনো মৌলিক সংখ্যা দিয়ে বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটিও ওই মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। কি বললাম? কোনো একটি সংখ্যার স্কয়ার যদি কোনো মৌলিক সংখ্যা দিয়ে বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটিও ওই মৌলিক সংখ্যা দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখানে যেহেতু p² 3 দ্বারা বিভাজ্য এবং 3 একটি মৌলিক সংখ্যা, তাহলে p² 3 দ্বারা বিভাজ্য হলে p ও 3 দ্বারা বিভাজ্য হবে। p 3 দ্বারা বিভাজ্য। তারপর দেখো, তাহলে আমরা এখান থেকে পেলাম p 3 দ্বারা বিভাজ্য। তা p যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ধরি p = 3 কে। দেখো, এখানে আমি কি করলাম? p আমরা পেয়েছিলাম যে p 3 দ্বারা বিভাজ্য। p যদি 3 দ্বারা বিভাজ্য, তাহলে p কি কি হতে পারে? 3 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে, 12 হতে পারে, মানে 3 এর টেবিলে যতগুলো সংখ্যা আছে সেগুলো হতে পারে। তাহলে এটাকে আমরা 3k দিয়ে রিপ্রেজেন্ট করলাম, যেখানে k হলো অখণ্ড সংখ্যা।
তুমি অখণ্ড যে কোনো কে এর ভ্যালু যে কোনো অখণ্ড সংখ্যা বসাও, তাহলে তুমি এখানে যে সংখ্যাটা পাবে ওটা 3 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো আমরা এখান থেকে কি পেলাম, p ইকুয়াল টু 3k। আর আমাদের একটা ইকুয়েশন ছিল, নাম্বার 1 ইকুয়েশন, p স্কয়ার ইকুয়াল টু 3q স্কয়ার। তাহলে আমরা লিখবো 1 নং সমীকরণে, আমরা কি করবো, 1 নং সমীকরণে যে p এর ভ্যালুটা নিয়ে বসাবো। 1 নং সমীকরণে 1 নং সমীকরণে p এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে p এর মান বসিয়ে পাই। তারপর সমীকরণটা ছিল p স্কয়ার ইকুয়াল টু 3q স্কয়ার। তাহলে p এর জায়গায় হবে 3k, তার হোল স্কয়ার ইকুয়াল টু 3q স্কয়ার। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 3 স্কয়ার এটা হবে 9, আর এখানে k স্কয়ার ইকুয়াল টু 3q স্কয়ার। এবার এটিকে আমরা এইভাবে লিখতে পারি, 3q স্কয়ার ইকুয়াল টু 9k স্কয়ার। উভয় পক্ষ যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে এখানে থাকবে q স্কয়ার আর এখানে থাকবে 3k স্কয়ার। এবার দেখি এখান থেকেও আমরা বলতে পারি, দেখো q স্কয়ার ইকুয়াল টু 3 ইন্টু সামথিং, এর মানে q স্কয়ার 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা বলতে পারি q স্কয়ার 3 দ্বারা বিভাজ্য। এবার দেখো ওই রেজাল্ট আমরা এখানে ইউজ করতে পারি, কিউ স্কয়ার মানে কোনো একটি সংখ্যার স্কয়ার কোনো একটি মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে আমি এখান থেকে বলতে পারি কিউ সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে, কিউ 3 দ্বারা বিভাজ্য। এবার দেখো আমরা কিছুক্ষণ আগে পেয়েছিলাম পি 3 দ্বারা বিভাজ্য, এখন পেলাম কিউ 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, সুতরাং পি এবং কিউ উভয়ই 3 দ্বারা বিভাজ্য, উভয়ই 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 3 হলো পি কমা কিউ উভয়ের সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক মানে 3 হলো এমন একটা সংখ্যা যেটি দিয়ে পি এবং কিউ উভয়কে ভাগ করা যায়। কিন্তু এমন কি সম্ভব? কারণ দেখো আমরা ধরেছিলাম যে পি এবং কিউ ছিল পরস্পর মৌলিক, এর মানে হচ্ছে এক বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ যাবে না। কিন্তু আমরা এখানে পেলাম পি এবং কিউ উভয় 3 দ্বারা বিভাজ্য। তো আমরা এখানে লিখবো যে ইহা অসম্ভব। ইহা অসম্ভব কেন অসম্ভব হলো? কারণ আমরা যে অনুমান করেছিলাম, যেটা আমরা ধরেছিলাম সেটা ভুল। আমরা লিখবো সুতরাং আমাদের অনুমান ভুল। আমাদের অনুমান ভুল। আমাদের অনুমানটা কি ছিল? সুতরাং আমরা লিখতে পারি অনুমানটা ছিল √3 একটি মূলত সংখ্যা। তাহলে আমরা লিখবো সুতরাং √3 মূলত সংখ্যা নয়। অনুমানটা ছিল √3 মূলত সংখ্যা, যেহেতু অনুমান ভুল এসেছে তাহলে √3 মূলত সংখ্যা হবে না। তাহলে √3 যদি মূলত না হয় এটা ইমপ্লাই করবে √3 একটি অমূলত সংখ্যা, একটি অমূলত সংখ্যা। বাস তুমি লিখতে পারবে প্রমাণিত। তারপর দেখো কোশ্চেন নাম্বার 2 এক্সাম্পলের, প্রমাণ করো √2 একটি অমূলত সংখ্যা। এই কোশ্চেনটিকে আমরা সলভ করবো। তো আগের কোশ্চেনটার পর আমরা এইভাবে লিখবো যে ধরি √2 একটি মূলত সংখ্যা, ধরি √2 একটি মূলত সংখ্যা। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং √2 ইকুয়াল টু পি বাই কিউ। কেন পি বাই কিউ? কারণ √2 একটি মূলত সংখ্যা, আর আমরা জানি যে কোনো মূলত সংখ্যাকে বা প্রত্যেকটি মূলত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি। ব্র্যাকেটে আমরা লিখবো
যেখানে কিউ নট ইকুয়াল টু 0, কমা পি ও কিউ হলো পরস্পর মৌলিক। পি এবং কিউ হলো পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক মানে হচ্ছে এক বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ করা যাবে না। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে ওয়ান আছে, তাহলে তাহলে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি ওয়ান ইন্টু পি, এটা হবে পি ইকুয়াল টু কিউ ইন্টু রুট টু, তো এটা হয়ে যাবে কিউ রুট টু। আর যেহেতু এখানে রুট আছে তাহলে রুটটাকে আমাদের বাদ দিতে হলে আমাদের উভয় পক্ষে বর্গ করতে হবে, তাহলে আমরা লিখবো উভয় পক্ষে বর্গ করে পাই। উভয় পক্ষে বর্গ করে পাই। দেখো আমরা উভয় পক্ষে বর্গ করলে কি হচ্ছে, এখানে এখানে হয়ে যাবে পি স্কোয়ার, আর এখানে হবে কিউ রুট টু হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পি স্কোয়ার ইকুয়াল, এখানে কি হবে দেখো, রুট স্কোয়ার ক্যান্সেল হবে, তাহলে এখানে থাকবে টু, এখানে থাকবে কিউ স্কোয়ার। ধরো এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান ইকুয়েশন। তারপর দেখো আমি এখান থেকে আমি কি রেজাল্ট বার করতে পারি, পি স্কোয়ার ইকুয়াল টু টু ইন্টু সামথিং। তুমি যদি যে কোনো সংখ্যাকে দুই দিয়ে ভাগ করো তাহলে ওই সংখ্যাটা দুইয়ের গুণিতক দুইয়ের গুণিতক হবে, তাহলে আমরা বলতে পারি এখানে পি স্কোয়ার দুই দ্বারা বিভাজ্য। তাহলে দেখো পি স্কোয়ার দুই দ্বারা বিভাজ্য, এবং যেহেতু দুই একটি মৌলিক সংখ্যা, তাহলে পি স্কোয়ার দুই দ্বারা বিভাজ্য হলে পি সংখ্যাটিও দুই দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি পি দুই দ্বারা বিভাজ্য। যেহেতু পি দুই দ্বারা বিভাজ্য, তাহলে আমরা এখানে ধরি পি ইকুয়াল টু দুই দ্বারা বিভাজ্য, তাহলে আমরা এখানে ধরবো টু কে, কমা কে হলো অখণ্ড সংখ্যা। এবার আমরা কি করব, পি এর এ মানটিকে নিয়ে 1 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা লিখতে পারি 1 নং সমীকরণে 1 নং সমীকরণে পি এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে পি এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ ছিল এটা ছিল আমাদের 1 নং সমীকরণ। পি স্কোয়ার ইকুয়াল টু টু কিউ স্কোয়ার। তাহলে পি হচ্ছে টু কে, তাহলে আমরা এখানে লিখবো টু কে তার হোল স্কোয়ার ইকুয়াল টু টু কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো টু স্কোয়ার, এটা হবে ফোর, আর এখানে কে স্কোয়ার ইকুয়াল টু টু কিউ স্কোয়ার। তো এটাকে যদি আমরা এইভাবে লিখি, ঘুরিয়ে লিখি, টু কিউ স্কোয়ার ইকুয়াল টু ফোর কে স্কোয়ার। আবার তুমি উভয় পক্ষে দুই দ্বারা ভাগ করো, তাহলে তুমি এখান থেকে পাচ্ছ কিউ স্কোয়ার ইকুয়াল টু টু কে স্কোয়ার। তাহলে দেখো আমরা পেলাম এখানে কিউ স্কোয়ার ইকুয়াল টু টু কে স্কোয়ার। তাহলে আবার দেখো আমরা এখান থেকে কি বলতে পারি, কিউ স্কোয়ার ইকুয়াল টু টু ইন্টু সামথিং, দ্যাট মিনস কিউ স্কোয়ার সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে, যেহেতু এটা টু ইন্টু সামথিং মানে কোনো দুই সংখ্যাটি দ্বারা গুণ করা হচ্ছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কিউ স্কোয়ার দুই দ্বারা বিভাজ্য। এবার দেখো কিউ স্কোয়ার যদি দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে কিউ দুই দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো আগে আমরা পেয়েছিলাম পি দুই দ্বারা বিভাজ্য, দেখো এখানে এখানে আমরা পেয়েছিলাম পি দুই দ্বারা বিভাজ্য, এখন আমরা পেলাম কিউ দুই দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি সুতরাং পি এবং কিউ উভয়ই দুই দ্বারা বিভাজ্য। দুই দ্বারা বিভাজ্য, কিন্তু এটা কি সম্ভব? সম্ভব নয়, কারণ আমরা ধরেছিলাম যে পি এবং কিউ হচ্ছে পরস্পর মৌলিক। তাহলে আমরা লিখবো কিন্তু তারা, বা তুমি এটার আগে তুমি এটা লিখতে পারো, এই রেখাটার আগে তুমি একটা লেখা লিখতে পারো, এখানে লিখতে পারবে ইহা অসম্ভব।
যেহেতু পি কমা কিউ হলো পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে আমরা বলতে পারি সুতরাং আমাদের অনুমান ভুল, আমাদের অনুমান ভুল। সুতরাং রুট টু মূলত সংখ্যা নয়। আমরা ধরেছিলাম মূলত সংখ্যা, যেহেতু অনুমান ভুল তাহলে হবে রুট টু মূলত সংখ্যা নয়। যেহেতু রুট টু মূলত সংখ্যা নয় তাহলে এটা হবে অমূলত। সুতরাং রুট টু হলো একটি অমূলত সংখ্যা। তারপর দেখো অনুশীলনী 1.3, অনুশীলনী 1.3 কোশ্চেন নাম্বার 1, প্রমাণ করো যে রুট 5 একটি অমূলত সংখ্যা। দেখো আমাদের এখানে তিনটি কোশ্চেন আছে, রুট টু, রুট থ্রি, রুট 5। এই তিনটি কোশ্চেন থেকে একটি কোশ্চেন তুমি এক্সামে আশা করতে পারো যে তিনটি থেকে একটা আসবে। আচ্ছা ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে প্রমাণ করো রুট 5 একটি অমূলত সংখ্যা। তাহলে আগের কোশ্চেনগুলোর মতো আমরা ধরে নেব, ধরি রুট 5 একটি অমূলত প্রমাণ করতে হবে, আমরা ধরে নেব মূলত রুট 5 একটি মূলত সংখ্যা। তাহলে তুমি লিখতে পারো সুতরাং রুট 5 ইকুয়াল পি বাই কিউ। এখানে সেম লেখা লিখবে যেখানে কিউ নট ইকুয়াল টু 0, কমা পি কমা পি এবং কিউ হলো পরস্পর মৌলিক। পি এবং কিউ হলো পরস্পর মৌলিক। তাহলে এখানে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে দেখো এখানে থাকছে 1, তাহলে 1 ইন্টু পি, এটা হবে পি। আর এখানে কিউ ইন্টু রুট 5, তাহলে এটা হবে কিউ রুট 5। আবার আমরা এখানে উভয় পক্ষে বর্গ করবো, তাহলে আমরা লিখবো উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি পি স্কোয়ার ইকুয়াল টু কিউ রুট 5 স্কোয়ার। তাহলে এখানে থাকছে দেখো পি স্কোয়ার ইকুয়াল টু রুট স্কোয়ার ক্যান্সেল, এখানে থাকবে 5, তাহলে 5 কিউ স্কোয়ার। এটা আমাদের নাম্বার 1 ইকুয়েশন। আচ্ছা দেখো এখান থেকে আবার আমরা রেজাল্ট বার করতে পারি, পি স্কোয়ার ইকুয়াল টু কি আছে দেখো 5 ইন্টু সামথিং, মানে হচ্ছে পি স্কোয়ার 5 দ্বারা বিভাজ্য। পি স্কোয়ার যদি 5 দ্বারা বিভাজ্য হয় এবং 5 যেহেতু একটি মৌলিক সংখ্যা, তাই আমরা এখান থেকে বলতে পারবো পি সংখ্যাটিও 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে পি 5 দ্বারা বিভাজ্য। এবার দেখো তারপর আমরা কি করবো, যেহেতু পি 5 দ্বারা বিভাজ্য তাহলে আমরা ধরতে পারি, ধরি ধরি পি ইকুয়াল টু, যেহেতু 5 দ্বারা বিভাজ্য তাই এটা হবে 5k। এখানে লিখবে কে হলো অখণ্ড সংখ্যা। এবার দেখো এখানে আমাদের পি এর মান হচ্ছে 5k, এই মানটাকে নিয়ে আমরা 1 নং সমীকরণে বসাতে হবে। তাহলে আমরা লিখবো 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে পি এর মান বসিয়ে পাই। পি এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ ছিল পি স্কোয়ার ইকুয়াল টু 5 কিউ স্কোয়ার, আমাদের বসাতে হবে পি এর প্লেসে 5k, তাহলে 5k হোল স্কোয়ার ইকুয়াল টু 5 কিউ স্কোয়ার। এখান থেকে পাবে 25 কে স্কোয়ার ইকুয়াল টু 5 কিউ স্কোয়ার। এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি 5 কিউ স্কোয়ার ইকুয়াল টু 25 কে স্কোয়ার।
তো তুমি উভয়পক্ষে 5 দ্বারা ভাগ করো, তাহলে তুমি পাবে কিউ স্কোয়ার ইকুয়াল টু 5k স্কোয়ার। তাহলে আমরা আলটিমেটলি পেলাম কিউ স্কোয়ার ইকুয়াল টু 5k স্কোয়ার। এবার দেখো কিউ স্কোয়ার ইকুয়াল টু 5 ইন্টু সামথিং, তার মানে হচ্ছে কিউ স্কোয়ার 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা লিখবো কিউ স্কোয়ার 5 দ্বারা বিভাজ্য। এবার দেখো কিউ স্কোয়ার যদি 5 দ্বারা বিভাজ্য হয় এবং যেহেতু 5 একটি মৌলিক সংখ্যা, তাহলে আমরা বলবো কিউ সংখ্যাটিও 5 দ্বারা বিভাজ্য হবে। কিউ 5 দ্বারা বিভাজ্য। দেখো আগে আমরা পেয়েছিলাম পি 5 দ্বারা বিভাজ্য, এখন পেলাম কিউ 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি পি এবং কিউ উভয় 5 দ্বারা বিভাজ্য, উভয় 5 দ্বারা বিভাজ্য, এবং এটা হবে কিন্তু ইহা অসম্ভব, কিন্তু ইহা অসম্ভব। কারণ পি কমা কিউ হলো কি সংখ্যা? পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি সুতরাং আমাদের অনুমান ভুল। অনুমানটি ছিল √5 একটি মূলদ সংখ্যা। তাহলে আমরা লিখব সুতরাং √5 মূলদ সংখ্যা নয়। তাহলে সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা। √5 একটি অমূলদ সংখ্যা। তারপর দেখো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 দিয়েছে প্রমাণ করো যে 3 প্লাস 2√5 এক সংখ্যাটি অমূলদ। তাহলে দেখো আমরা আগের মতো করব, ধরি 3 প্লাস 2√5 একটি, দেখো অমূলদ প্রমাণ করতে হবে, তুমি মূলদ ধরে নেবে একটি মূলদ সংখ্যা। তাহলে আমি এটাকে পি বাই কিউ আকারে লিখতে পারবো। তাহলে 3 প্লাস 2√5 ইকুয়াল টু পি বাই কিউ। এখানে লিখতে হবে কিউ নট ইকুয়াল টু 0, কমা পি ও কিউ হলো পরস্পর মৌলিক, পি ও কিউ হলো পরস্পর মৌলিক। এবার দেখো আমরা এখানে কি করব, এই টাইপের কোশ্চেন গুলোর ক্ষেত্রে আমরা একটা অ্যাপ্রোচ ফলো করবো। অ্যাপ্রোচটা হচ্ছে তোমাকে কি করতে হবে, রুট সাথে যে টার্মটা আছে এটাকে একদিকে রাখতে হবে, বাকি সবগুলো টার্মকে একদিকে রাখতে হবে। এই অ্যাপ্রোচ ফলো করে তুমি এই কোশ্চেন গুলো ইজিলি সলভ করতে পারবে। তাহলে এখান থেকে আমরা প্রথমে কি করবো দেখো, এখানে আমরা রাখছি 2√5 কে, 3 কে আমরা ওইদিকে শিফট করছি। তো এটা হবে পি আপন কিউ মাইনাস 3। এবার দেখো আমরা যদি লসাগু করি, এখানে থাকছে 2√5, এখানে লসাগু করলে হবে কিউ, এটা হবে পি মাইনাস 3q। তো তোমাকে কি করতে হবে দেখো, √5টাকে এখানে রাখো আর 2 কে নিচে নিয়ে যাও, এটা হবে 2q, আর এখানে দেখবে পি মাইনাস 3q। এটাকে নাম্বার 1 ইকুয়েশন দিয়ে দিয়ে রাখো। তারপর তুমি এখান থেকে বলতে পারো, দেখো এখানে আমরা জানি যে অলরেডি জানি যে √5 হচ্ছে একটি অমূলদ সংখ্যা, আর পি এবং কিউ হচ্ছে অখণ্ড সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারি এখানে পি মাইনাস 3q হলো অখণ্ড সংখ্যা। তারপর আমরা বলতে পারি 2q, কমা 2q হলো অখণ্ড সংখ্যা। তাহলে দুটি অখণ্ড সংখ্যার ভাগফল, এটাও এটা হবে মূলদ সংখ্যা। তাহলে এটা হবে, আমরা বলতে পারি সুতরাং পি মাইনাস 3q বাই 2q হলো মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা।
কিন্তু √5 হলো অমূলত সংখ্যা। তাহলে আমরা বলতে পারি 1 নং হতে পাই। দেখো আমাদের 1 নং কি ছিল? 1 নং ছিল √5, তাহলে এটা হচ্ছে অমূলত। দিকে ইকুয়াল, এটা হচ্ছে মূলত। আমরা কি পেলাম এখান থেকে? 1 নং হতে আমরা পেলাম অমূলত ইকুয়াল টু মূলত। তাহলে আমরা 1 নং হতে পেলাম যে অমূলত ইকুয়াল টু মূলত। কিন্তু ইহা কোনোদিন পসিবল না, কারণ কোনো একটি মূলত সংখ্যা এবং কোনো একটি অমূলত সংখ্যা কখনোই পরস্পরের সমান হতে পারে না। তো আমরা লিখবো কিন্তু ইহা অসম্ভব। কেন অসম্ভব হলো? কারণ আমাদের অনুমান ভুল ছিল। তাহলে আমরা লিখবো সুতরাং আমাদের অনুমান ভুল। সুতরাং যে সংখ্যাটি ধরেছিলাম ওটি হলো 3 প্লাস 2√5। সুতরাং 3 প্লাস 2√5 মূলত সংখ্যা নয়। তাহলে আমরা লিখবো লাস্টে সুতরাং 3 প্লাস 2√5 হলো অমূলত সংখ্যা। ব্যাস প্রমাণিত। তারপর question number 3, number 1 question. Question number 1. প্রমাণ করো যে নিম্নলিখিত সংখ্যাগুলি অমূলত। প্রথম কোশ্চেনটা হচ্ছে 1/√2। তাহলে আমরা লিখবো ধরি 1/√2 একটি মূলত সংখ্যা। তাহলে এটা যদি মূলত হয় এটাকে আমরা এইভাবে লিখতে পারবো 1/√2 ইকুয়াল টু p/q। যেখানে বাকি লেখাগুলো তুমি লিখবে এখানে q নট ইকুয়াল টু 0, কমা p এবং q হলো পরস্পর মৌলিক। p এবং q হলো পরস্পর মৌলিক। এবার দেখো উভয় পক্ষ যদি আমরা রেসিপ্রোকাল করি, অনুন্নক করি, তাহলে এখানে থাকবে √2 আর এখানে থাকবে q/p। এটাকে দিলাম আমি 1 নং। এবার দেখো আমরা এখানে কি বলতে পারি? √2 আমরা জানি অমূলত, এই সংখ্যাটা হচ্ছে অমূলত। আর p/q এই যে সংখ্যাটা এটা হচ্ছে মূলত। তাহলে q/p হবে মূলত, কিন্তু এটা মূলত, এটা হচ্ছে অমূলত এবং মিডলে আছে ইকুয়াল। ইহা কখনোই সম্ভব না। তাহলে আমরা লিখবো √2 হলো অমূলত এবং q/p হলো মূলত। এখানে লিখবে যেহেতু p/q মূলত। এবার দেখো √2 হলো অমূলত এবং q/p হলো মূলত। এবার দেখো এই যে আমরা 1 নং থেকে কি পাচ্ছি? অমূলত ইকুয়াল টু মূলত। তাহলে আমরা লিখবো 1 নং হতে পাই 1 নং হতে পাই অমূলত ইকুয়াল মূলত, কিন্তু ইহা সম্ভব নয়। কিন্তু ইহা অসম্ভব। কেন অসম্ভব আসলো? কারণ আমাদের অনুমান ভুল। তাহলে আমরা লিখবো সুতরাং আমাদের অনুমান ভুল। সুতরাং 1/√2 মূলত সংখ্যা নয়। মূলত সংখ্যা নয়, যেহেতু মূলত নয় তাহলে এটা হবে অমূলত। সুতরাং 1/√2 হলো
অমূলত সংখ্যা, অমূলত সংখ্যা, বাস প্রমাণিত। তো দেখো সেকেন্ড কোশ্চেনটা, ছিল 7√5। কোশ্চেন নাম্বার 2, 7√5। তাহলে সেম প্রসেস আমরা করবো। ধরি 7√5 হলো একটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ হলে এটাকে অবভিয়াসলি আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারবো। তাহলে 7√5 ইকুয়াল টু পি বাই কিউ। এখানে লিখবে কিউ নট ইকুয়াল টু 0, কমা পি ও কিউ হলো পরস্পর মৌলিক। পি ও কিউ হলো পরস্পর মৌলিক। এবার দেখো এখান থেকে আমরা রুট 5টিকে এখানে রাখছি, আর পি বাই 7 কে এখানে রাখছি। এটাকে নাম্বার 1 ইকুয়েশন দিলাম। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি যেহেতু √5 অমূলত এবং পি বাই 7 হলো মূলত। কেন মূলত? কারণ অখণ্ড সংখ্যা বাই অখণ্ড সংখ্যা তাহলে মূলত হবে। তুমি এখানে লিখতে পারো যেহেতু অখণ্ড বাই অখণ্ড। তাহলে লিখবে সুতরাং 1 নং হতে পাই অমূলত ইকুয়াল মূলত, কিন্তু ইহা অসম্ভব। সুতরাং তাহলে আমাদের অনুমান ভুল। আমাদের অনুমান ভুল। সুতরাং 7√5 মূলদ সংখ্যা নয়। যেহেতু মূলত নয় তাহলে হবে অমূলত। সুতরাং 7√5 অমূলত। তারপর দেখো কোশ্চেন নাম্বার 3, 6 প্লাস √2। কোশ্চেন নাম্বার 3, 6 প্লাস √2। 6 প্লাস √2। তাহলে সেম ভাবে আমরা লিখবো 6 প্লাস √2 একটি মূলদ সংখ্যা। তাহলে এটিকে আমরা লিখবো সুতরাং 6 প্লাস √2 ইকুয়াল টু পি বাই কিউ। আর এখানে লেখাটা তুমি লিখবে কিউ নট ইকুয়াল টু 0, কমা পি এবং কিউ হলো পরস্পর মৌলিক। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, √2 ইকুয়াল টু √2 কে আমরা রেখে দেবো, মানে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে রুটের টার্মটাকে তুমি একদিকে রাখবে, বাকি সবগুলো টার্মকে একদিকে আসবে। এখান থেকে পাচ্ছ পি বাই কিউ মাইনাস 6। তাহলে আমরা পাবো এখান থেকে √2 ইকুয়াল টু, যদি আমরা এখানে লসাগু করি তাহলে এখানে থাকবে কিউ ই মাইনাস 6 কিউ। এটা নাম্বার 1 ইকুয়েশন। তারপর তুমি লিখবে যেহেতু √2 একটি অমূলদ সংখ্যা এবং পি মাইনাস 6 কিউ বাই কিউ হলো মূলদ সংখ্যা। প্রেজেন্টে লিখবে যেহেতু অখণ্ড বাই অখণ্ড। কেন অখণ্ড বাই অখণ্ড? যেহেতু পি অখণ্ড হলে পি মাইনাস 6 কিউ হবে অখণ্ড, অ্যান্ড কিউ তো অখণ্ডই, তাহলে পি মাইনাস 6 কিউ বাই কিউ হবে মূলত। তখন আমরা বলতে পারি সুতরাং 1 নং হতে পাই কি পাই? অমূলত ইকুয়াল টু মূলত। অমূলত ইকুয়াল টু মূলত, কিন্তু ইহা কখনোই সম্ভব নয়। কিন্তু ইহা
অসম্ভব। কেন অসম্ভব হলো? যেহেতু আমাদের অনুমান ভুল, তখন লিখবো সুতরাং আমাদের অনুমান ভুল। তাহলে আমরা বলতে পারি সুতরাং 6 + √2 মূলদ নয়। যেহেতু মূলদ নয় তাহলে হবে অমূলদ। তাহলে 6 + √2 অমূলদ। তাহলে আমাদের ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। 1.4 সিলেবাসে নেই, 1.1 সিলেবাসে নেই, তোমাদের সিলেবাসে জাস্ট 1.2 আর 1.3 আসে।